যারা ১ মাসে ৭ থেকে ৮ কেজি ওয়েট লস করতে চান এবং হেলদি উপায়ে খুব ভালো একটি রেসিপি হচ্ছে তাদের জন্য এই স্যুপটি। এই স্যুপটি খুবই হেলদি এবং ওয়েট লস করার জন্য এই স্যুপটি খুবই উপকারী। তো চলুন দেখে নিই কীভাবে স্যুপটি তৈরি করতে হবে। তো স্যুপটি তৈরি করার জন্য ফার্স্টে আমি মুরগির ১ পিস বুকের মাংস নিয়ে নিয়েছি। দেন তার ভেতর আমি দিয়েছি কিউব করা গাজর আর মটরশুঁটি। দেন আমি দিয়েছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া এবং ১ টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। তারপর আমি এখানে ২ কাপ পানি দিয়ে আমি এটিকে ১৫ মিনিটের মতো একটু সিদ্ধ করে নিব, যাতে মুরগির মাংসটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। দেন আমি একটি পাত্রে একটা ডিম ফেটে রেখেছি এবং একটি ২ চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আমি একটু পানির সাথে সামান্য গুলে রাখবো। এটি আমাদের লাস্টে ব্যবহার করতে হবে। তো এভাবে করে রাখলে আপনাদের কাজ অনেক ইজি হয়ে যাবে। দেন আমি ১৫ মিনিট পরে ঢাকনাটি তুলে দেখছিলাম যে মুরগির মাংসটি সিদ্ধ হয়েছে কিনা। তো এখন আমি মুরগির বুকের মাংসটাকে তুলে নিব এবং মাংস থেকে হাড্ডিগুলা সব আলাদা করে নিব, কারণ আমরা স্যুপে শুধুমাত্র মাংসটাই ব্যবহার করব। যেহেতু মুরগির বুকের মাংস, তো এটি সিদ্ধ হতে ১৫ মিনিটের বেশি সময় লাগে না। আপনারা চাইলে ঘড়ি ধরে ১৫ মিনিটের মধ্যেই সিদ্ধ করে নিতে পারেন। এখন আমি সিদ্ধ করা বুকের মাংসটাকে দিয়ে দিয়েছি যেই পানিতে আমরা সিদ্ধ করেছিলাম, সেই পানির ভেতরেই। এই পানিটা আমাদের চিকেন স্টক হিসেবে আমরা ব্যবহার করছি। এক্সট্রা করে আর আমাদের কোনো চিকেন স্টক ইউজ করা লাগছে না। দেন আমি এখানে প্রায় ২ টেবিল চামচের মতো দিয়েছিলাম সয়া সস এবং ২ টেবিল চামচের মতো টমেটো কেচাপ দিয়ে আমি আরও ২ থেকে ৩ মিনিট এটিকে রান্না করে নিয়ে দেন লাস্ট পর্যায়ে আমি এখানে দিয়েছি যে পানির সঙ্গে কর্নফ্লাওয়ারটাকে গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারটা। এখন আমি আরও ঘড়ি ধরে জাল করে নেব ৫ মিনিটের। এখন আমি যে ডিমটি ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটি দিব একদম লাস্ট পর্যায়ে, যখন দেখবেন যে স্যুপের আপনারা যে থিকনেসটা চাচ্ছেন যথেষ্ট পরিমাণ থিকনেস চলে এসেছে কর্নফ্লাওয়ার ইউজ করার পরে, তখন আমি লাস্ট পর্যায়ে এখানে ডিমটা অ্যাড করে দিব। তো ডিমটা দিয়ে আমি এক হাত দিয়ে ডিম দিচ্ছিলাম এবং অপর হাত দিয়ে স্যুপটাকে সুন্দর মতো নাড়িয়ে নিচ্ছিলাম, যাতে সমস্ত ডিমটা সুন্দর করে স্যুপের সাথে মিশে যেতে পারে এবং দলা পাকিয়ে না যায়। তো ডিম দেওয়ার পরে স্যুপ বেশিক্ষণ রান্না করা যাবে না, ১ থেকে ১.৫ মিনিট রান্না করলেই এটি তৈরি হয়ে যাবে।